আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা। এই মুহূর্তে বিশ্বকাপ দলের খেলোয়াড়দের ফটো সেশন হবে কিছুক্ষণের ভিতরেই। সব রেডি, প্রস্তুতি শেষ। এখন খেলোয়াড়দের ভাইদের বের হবে, এখনই বের হবে, দেখাচ্ছি। মাঠের সব প্রস্তুতি শেষ। এই মুহূর্তে এখানে সবাই এসে বসবে, সিটগুলো সব রেডি আছে। বিশ্বকাপ দলের যারা 15 জন সদস্য তারা কিছুক্ষণের ভিতরে তারা বের হবে। ওদিকটা আমাদের সাংবাদিক ভাইয়েরা কিন্তু সবাই কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে, দেখতে পাচ্ছেন। ক্যামেরার পর ক্যামেরা, মানুষের মানুষ, তারা অপেক্ষা আছে কখন খেলোয়াড়রা বের হবে। ওই খেলোয়াড়রা কিন্তু আমার এই দিক দিয়ে বের হবে, আমি যেখানে বসে আছি ঠিক এই দিক দিয়ে বের হবে, আমি ওখানে বসে আছি। আমাদের টি স্পোর্টসের মাহফুজ ভাইকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। মাহফুজ ভাই এদিক দিয়ে কিন্তু টিম বের হবে। এইমাত্র বের হওয়ার অপেক্ষা আছে, কখন বের হবে টিম। খুব কাছে আছি টিমের ভাইদের, সাথে আছে পতাকা আছে সাথে। দেখা যাক মাহফুজ ভাই যাক সুন্নত পালন করতেছে। মাহফুজ ভাই বসে বসে পানি খাওয়া ভালো। যাক, এক পাশে হচ্ছে সিট, আরেক পাশে আমাদের মাহফুজ ভাই। টিম বের হবে, আমাদের প্রেসিডেন্ট স্যারও থাকবে, পাপন সাহেব ফটো সেশনে। আজ রাতে বাংলাদেশ টিম চলে যাবে, রাত সম্ভবত 2:30 ফ্লাইট, 2:30 দিকে ফ্লাইট বাংলাদেশ টিমের। এটা হয়তো রাত 10টার দিকে এখান থেকে বের হবে সবাই। দেখতে পাচ্ছেন যে সবাই অনেক বেশি। আমাদের প্রিয় মাহফুজ ভাই, হ্যাঁ ভাই ভাই এটা বন্ধ করে দিন ভাই। এই তো ভালো, আলহামদুলিল্লাহ ভাই। যাক, আমাদের প্রিয় মাহফুজ ভাই, ও স্পেশাল ভাই। হ্যাঁ, যাক, মাহফুজ ভাই খুবই ভালো মানুষ। সকল সাংবাদিক বাইরে কিন্তু বসে আছে, অপেক্ষায় আছে কখন খেলোয়াড়রা আসবে। তাদের কাজই এটা যে, ভাই কই যান, চলে যান, কি বলেন? পৃথিবীতে আমাদের স্পোর্টসে যত সাংবাদিক আছে এত ইন্ডিয়াতেও নাই, মানে কিন্তু এত সাংবাদিক থাকতেও ভালো। তারপর যদি অনেক খেলোয়াড় উঠে আসতো আমাদের পাইপলাইনে, কিন্তু দেখা যায় যে মানে ঘুরে ফিরে সেই একই খেলোয়াড়, একই টিম ওয়ার্ল্ড কাপে হয়তো দুই একজন এরকম পরিবর্তন হয়, আর সারা বছর একই টিম। অনেকে বলে যে ওয়ার্ল্ড কাপ টিম ভাই কেমন এলো ভাই বলেন। আমি তো বলবো ভাই খালি রিয়াদ ভাই টিমে আছে কিনা এই বারবার আমি খবর নিতেছিলাম, দেখতেছিলাম, কারণ এছাড়া অন্য কোনো আগ্রহ নেই। আর সাকিব ভাইয়েরা তো অটো চয়েস, সাকিব ভাই তো থাকবে ওই টিমে, রিয়াদ ভাই কিনা আলোচনা হচ্ছে থাকবে কি থাকবে না। যাই হোক, শেষ পর্যন্ত রিয়াদ ভাই ওয়ার্ল্ড কাপ দলে আছে, তার যে পারফরমেন্স, এছাড়া বাড়তি কোনো আগ্রহ ছিল না আমার, কারণ জানে যে টিম কীরকম হইব। হয়তো বা 2-1 এদিক ওদিক পরিবর্তন, কিন্তু এর চেয়ে বেশি না। বন্ধুরা, ধন্যবাদ জানাই আমার স্পন্সর দেশের সেরা 777কে। সবার প্রশ্ন হয়তো আমি আমেরিকা যেতেছি কিনা, আমেরিকায় আমার ইন্টারভিউ আছে একদিন পরে, তারপরে বোঝা যাবে আসলে
দেখা যাক, যদি আল্লাহ নিয়ে তো যাবো, আল্লাহ যদি না রাখে তো তার যাওয়া হইব না। দোয়া করবেন সবাই যেন বাংলাদেশে পতাকা উড়াইতে যেতে পারি, আর বাকিটা আল্লাহর ইচ্ছা, ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। যাই হোক, এই মুহূর্তে আসি মিরপুরে তো পুরো একবারে খালি। এই মুহূর্তে টিম কিন্তু বের হবে, টিম এদিক দিয়ে কিছুক্ষণের ভিতরে টিম এদিক দিয়ে বের হবে। সিটগুলো দেখতে পাচ্ছেন পড়ে আছে, সবগুলা সিট ওখানে ফটো সেশন হবে। ওখানে সামনে থাকবে কিছু, পিছে থাকবে কিছু, সেজন্য সিট বেশি না, অল্প সিট, প্রায় 30 জন হইব মনে হয়। মানে কোচ টোচ সব মিলাইয়া, নাম্বার মিলাইয়া হয়তো 27 জন 28 জন 30 জন হবে। কিন্তু সিট আছে কটা, 1টা 2টা 3টা 1 2 3 4 5 সিট মনে হয় 10টা হইবে মনে হয়, সব মিলে 10টা সিট হইব এখানে। কিন্তু এখানে খেলোয়াড় 15 জন, সামনে আর পিছে দাঁড়ায় নিলে ছবিটা সুন্দর হয়, ফটো সেশন খুবই সুন্দর হয়। এই মুহূর্তে সবাই কিন্তু অপেক্ষায় আছে, টাইম গুনতেছে কখন খেলা শুরু হবে, কখন খেলা শুরু হবে। না খেলা শুরু না, মানে আমাদের খেলোয়াড় বাইরে কখন বের হবে, ঠিক এদিক দিয়ে বের হবে, বের হয়ে তারা ওখানে চলে যাবে। যে কারণে কিন্তু সবাই অপেক্ষা আছে কখন খেলোয়াড় ভাইরা বের হবে। তা দেখতে পাচ্ছেন সবাই মুহূর্তে তারা বসে আছে। যখন খেলোয়াড়রা বের হবে তখন দেখা যাব এখানে হয়তো 100 থেকে 150 মানুষজন থাকবে, সাংবাদিক বা এরা না হইলেও 100 তো থাকবেই। আমাদের পরিচিত কেউ আছে, মানে পরিচিত মুখ কয়জন আছে দেখি দেখি সাংবাদিক ভাইয়েরা পরিচিত মুখ কয়জন আছে এখানে। পরিচিত কিন্তু দূর থেকে তো অত ভালো বোঝা যায় না। তো যাই হোক, কিছুক্ষণের ভিতরে সবাই বের হয়ে আসবে, আপনারা অপেক্ষা থাকেন, আমিও অপেক্ষায় আছি। সিটগুলো কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে। যে সিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সিটগুলো কিছুক্ষণের ভিতরে ভরে যাবে, সব রেডি, সব প্রস্তুতি শেষ। তবে সবাই আগ্রহ আছেন হয়তো বা যে ফটো সেশন কি জার্সি দেওয়া হইব, যে জার্সি T20 ওয়ার্ল্ড কাপের জন্য যে জার্সি বের করছে সেই জার্সি, নাকি মানে অন্য কিছু দেওয়া হবে। তা দেখা যাক, সম্ভবত হয়তোবা ব্লেজার টাই কোট এগুলো থাকবে হয়তোবা, আমার যেটা মনে হয়। আমাদের তো আবার টাই পরে না, টাই থাকবো না, টাই ছাড়া ব্লেজার থাকবে হয়তোবা। তা দেখা যাক, সিটগুলা কিছুক্ষণের ভিতরে হয়তোবা খেলার বাইরে বের হবে, বের হলেই ভরে যাবে। ঠিক আমি যেখানে বসে আছি এদিক দিয়েই আমার ভাইয়েরা বের হবে। এই ফাঁকে দেখি আপনাদেরকে কলে নেই, এক ভাইকে কল দিছি আমি, আপনার জিজ্ঞেস পাঠান আমাকে। ভাই রিকোয়েস্ট পাঠান আমাকে, আপনাদের সাথে আমি আপনি দেখাই, আপনাদেরকে আমি লাইভে নিচ্ছি, রিকোয়েস্ট পাঠান। ও সাথে সাথে 19 রিকোয়েস্ট পাঠাইতেছেন, আপনারা পাঠান, আমি আপনাদেরকে লাইনে নিব, আপনাদের সাথে একটু কথা বলি, আপনাদের অভিজ্ঞতা।
ভাই টিম যাবে হচ্ছে আজকে রাতে যাবে টিম 1টা 1:30টার দিকে, সম্ভবত 1:30 না 15-2টায় ফ্লাইট এরকম। তা এখন ফটো সেশন হবে। আমরা যেরকম ফটো সেশন দেখি মাঠে, কদিন আগে দেখলাম শ্রীলঙ্কা, অন্যান্য টিম, মানে টাই টুই ব্লেজার ব্লুজের পুরো টিম, মানে টিম স্টাফ থেকে শুরু করে সবাই ফটো সেশন কথা, সেই ফটো সেশন হবে কিছুক্ষণের ভিতরেই। সেই জন্য কিন্তু এই মুহূর্তে সবার প্রস্তুতি চলছে। এই হচ্ছে এই মুহূর্তে মাঠের অবস্থা। ও মা আল্লাহ, অনেকগুলো রিকোয়েস্ট আইছে, দেখি। এই তো ভাই কল দিলাম আরেকজনকে, কল ধরেন। ভাই কল তো ধরতেছেন না আপনারা। ভাই কল ধরেন, কল ধরেন। ভাই আসসালামু আলাইকুম। হ্যালো ভাই। আল্লাহ, ভাই কি শরম পাইলি নাকি কেটে দিলে এরকম? যারা এরকম আইসা কথা বলবেন তারা রিকোয়েস্ট পাঠান। এই তো, যারা এরকম লাইভে এসে কথা বলতে চান রিকোয়েস্ট পাঠান আমাকে। এই যে ভাই, সারেক ভাইকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই। এই তো ভাই, বলেন ভাই। ভাই দি ভাই গোসল করে বেরলেন নি ভাই? এই আছেন বলছেন কোথায় নাই ভাই? ভাই, খুব কষ্ট ভাই। হ্যাঁ, কি কষ্ট ভাই এত কন্দি ভাই? মেহেদি মিরাজ নাই, খুব কষ্ট। মেহেদী মিরাজ, হ্যাঁ আমরা সবাই মেহেদী মিরাজ ভাইকে তো অবশ্যই দরকার ছিল। এই যে আমার সম্পদ। ম্যাচের ভাইয়েরা খুব কষ্ট, কালকে স্কোয়াড ঘোষণা হয়েছে, সবাই খুব হুম, কষ্টে আছে। হুম। আছেন কোথায় আপনারা ভাই? ভাই আমরা আছি নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। যাক ভাই, জি ভাই। ভালোই আছেন না? হ্যাঁ ভাই আছি, ভালো আছেন আপনি ভাই? না হ্যাঁ আছি ভাই। টাইগার শোয়েব ভাই। হুম। ঠিক তা আছে বলেন ভাই, ভাই, আল্লাহ শর্ট খান হাফেজ, বলেন। ভালো থাকবেন ভাই। লাইনে নেই। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ ভাই। ওকে ভাই, খোদা হাফেজ। আল্লাহ হাফেজ। কাটেন। ওকে। ভাই কাটে দেন ওখান থেকে, হ্যাঁ? ভাই কাটে দেন, কাটে দেন। এই ভাইকে যেরকম লাইনে নিলাম, এই যে আরেক ভাই। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শরীফ ভাই, ভালো আছেন? এই তো ভালো আছি ভাই। আছেন মিরপুরে স্টেডিয়ামে আছেন না? মিরপুরে আছি ভাই, বলেন ভাই। ওই ভাই তো লাইনই কাটতেছে না ভাই। আমি সৌদিতে আছি বুঝছেন, সৌদি থেকে মাশাআল্লাহ। দেখতেছি। হুম। আপনার হ্যাঁ, তো আপনার আপনার অনেক ফলো করি বুঝছেন, দেখি আপনার সবকিছু ভালোই লাগে। হ্যাঁ, হ্যাঁ, যাক ধন্যবাদ ভাই। না আপনি, আমি এবার টিমটা কেমন দেখতেছেন? আপনার কি মনে হয়? ভাই জানি না ভাই। তার- আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল, আপনি কয়দিন আগে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, আমি মনে মনে ভাবতেছিলাম সাংবাদিক আপনাকে বলবো যে কোশ্চেনটা, আপনি কবে যাচ্ছেন? জানি না ভাই এখনো। আল্লাহ জানে, 19 তারিখের পরে বোঝা যাবে। আপনার প্রসেসিং হয় না এখনো? ওয়েটিং আছে। আপনি ভাই আপনার দেশের একটা রত্ন, আপনি যখন পতাকাটা ওই দেশে উড়াইবেন, আপনি না উড়াইলে আরে এটা ভাই, কি হইব? শিয়া ভাই, আপনার সবার আগে আপনার উড়াইতে হইব ফোনে কথা আমাদের বলতেছি পতাকাটা। এই জন্য আপনার টিকিট ধরি নেই। না ভাই বলেন। হুম। বলতেছি, আপনি আমাদের দেশের একজন প্রতিনিধি, আপনি যখন পতাকাটা নিয়ে আমেরিকার মাঠে উঠাইবেন, তখন তো এটা হুম। আমাদের একটা গর্বের বিষয়। ইনশাল্লাহ জাহিদ ভাই, ভাই দোয়া করেন ওটা না? ভাই, দোয়া করেন। হুম। ভাই কই যান আপনি? রোহিত না? এই তো শেয়ার করে যাবো ভাই, তাহলে ভালো থাকেন, আরেকজনকে নেই। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আপনার লাগে সবসময় একটু দোয়া। বলে দেন আপনার ওই কেমন যে আইছিলেন আপনি, ইয়া, কিউ আসলেন আমার কাছে বলেন। জি, আপনারা কিভাবে পাইলাম আমি একটু বলে দেন। এই এই তো আপনি ফেসবুকে আমি আপনাকে রিকোয়েস্ট দিলাম, আপনি সবাই বলতেছেন কল দেওয়ার জন্য, সেজন্য হ্যাঁ, আমিও দিলাম। তারপরে আপনি অ্যাকসেপ্ট করলেন, পরে আমি জয়েন হইলাম। হ্যাঁ, এভাবে পাইছি না? হ্যাঁ হ্যাঁ। যাক, যাক ভাই, যে আমরা বলে দিয়েছি, আমরা সবাই ট্রাই করেন, আমার পাইবেন নাকি?
আপনি এই যে সুন্দরবনে অনেক কাজগুলো করেন, সবার সাথে ইয়া করেন, ওগুলা খুব ভালো লাগে দেখতে আর কি। যাক ভাই, দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন ভাই। আমি দয়া করি আপনি সবসময় এইসব কাজগুলো করেন, অসহায় মানুষের পাশে থাকেন। আপনার কাজগুলো সত্যি খুব অসাধারণ। হ ভাই, 29 তারিখে বড় যাইবো। তবে ভালো থাকেন ভাই, আর লাইনে নেই। ইনশাল্লাহ আপনি দোয়া করি আপনার জন্য সবকিছু হয়ে যায়। আপনি দোয়া করি আপনি আমাকে একজন প্রতিনিধি, আপনি আমেরিকা যাবেন, আপনি যা সবকিছু করবেন, সাপোর্ট দিবেন বেশি বেশি করে। ওই ভাই, আল্লাহ যদি নেয় চলে, না আর নাই, বুঝেন নাই। ভালো থাকেন ভাই, ইনশাল্লাহ আপনি কেটে দেন। যাইতে পারবেন, ইনশাল্লাহ যাইতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। হুম। ভাই 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 বসেন, কই যান? আরে ভাই গরম একদিনই তো। কোন দিন গরম না? হ্যাঁ, আরে এখানে বসেন না ভাই। হুম, হ্যাঁ ব্যাগ রাখেন। কি কিতা অবস্থা? ভাই, বালানি ভাই? আছে আলহামদুলিল্লাহ। কি লাইভ চলে? হ্যাঁ, শুরু হয় নাকি? আপনারা আসলেন এখনো শুরু হইতেছে না? একটু Release লাইভ একটু দিছে? বেশি ভাই, মাতেন ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। কেজি তো এদিকে একটু বেশি বেশি লাইভ করতে বেশি রাখি না তো, 10 দিন 15 দিন পর একদিন আসি। ভাই ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাই বলেন? জি ভাই, ভালো আছি। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভাই, ভালো ভাই। হুম। ভাই কিছু বলার থাকলে বলেন। ভাই, যদি বিশ্বকাপে আপনার মেহেদী হাসান, মিরাজ আর সাইফুদ্দিন থাকতো তাহলে টিমটা ভালো হইতো, স্কোরটা ভালো হইতো। যাক ভাই, আর কে বাদ করলে হ্যালো, ভালোই তো। জি। আর বাদের খাতে দেখতে চাইছেন কারে, যে এই বাদ করলে ঠিক আছে লো? তাদের কাছে তো তাসকিনকে ভাইস ক্যাপ্টেন দেওয়াটা ঠিক হয়েছে ভাই। হ্যাঁ। উনি তো ইনজুরি। হুম। না না, আপনি চাইছিলেন ওখান থেকে আর কে বাদ করলে, কার জায়গায় বাদ করলে কে ঢুকলে ভালো আমি হতো। চাইছিলাম শান্ত বাদ দিয়ে আপনার মেহেদী হাসান, মিরাজ দলে ক্যাপ্টেন্সি করে। ক্যাপ্টেনের বাদ দিয়ে দিব। ভাই, শান্ত তো আপনার স্কোয়াডে থাকার মতো খেলোয়াড় না। মেহেদী এখন হাসান, অফ মিরাজ ফর্মে তো একজন। অনেকেই নাই ভাই, অফ ফর্মে তো অনেকেই নেই। হ্যাঁ, অনেকে অফ আপনার ফর্মে তো আছে। দলে তারপরেও ভাই আন্ডারেই আছে 15-20 জন। শান্ত আপনার দলে জায়গা পাওয়ার মতো যোগ্যতা রাখে না, আর মেহেদী হাসান, মিরাজ আপনার ভাই আসতে কোন ভাই, ক্যাপ্টেন্সি শুনে করার মতো লাইবো। যোগ্যতা রাখে। না না, ঠিক আছে, শান্তর স্ট্রাইক রেট কম, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি ও তো বেশি দিন হয় নাই ক্যাপ্টেন্সি পাইছে, তাই না? সময় দিতে হবে। যাক ভাই, বুঝছেন ভাই, আমরা এত ঠিক ভিতরে না আছে যাই, সোহেব আমরা ভাই, অন্য কবে বিষয়ে যাচ্ছেন আলাপ আপনি? করি ভাই। আমেরিকাতে কবে যাচ্ছেন? দোয়া করেন আল্লাহ নিলে যাবো, আর না নিলে দেশে বই খেলা দেখি। দোয়া তো অবশ্যই থাকবে ভাই, আপনি গেলে তো আমাদের ভালো লাগবে। সেটাই ভাই, বুঝছেন, ইনশাল্লাহ দেখা যাক ভাই কি হয়। জি ভাই, হুম। ভাই দোয়া ভালো আছে, থাকবেন মিয়া ইনশাল্লাহ ভাই, হ্যাঁ? যেতে পারবেন। অবশ্যই আমার অবশ্যই। হচ্ছে ব্রাহ্মণবাড়ি ও ভাইয়া। ব্রাহ্মণ বাড়ি ভাই, না সেটা মানে ওই বিখ্যাত ভাই আপনাকে বাড়ি ভাই। তা আমাদের আসলে লেচুর এগুলো দেশ কিছুই না, বিজয়নগর, ফেসবুকে যতটুকু ব্রাহ্মণবাড়ি। দেখায় আসবেন এর একদিন, বেশি দেখায় ফেলায়। লেচুর দেশ বিজয়নগর। ও বিজয়নগর ভাই, লিচু পাঠাই দিয়েন ভাই। অনেক না পাঠাইয়েন না ভাই, বেশি থাক। লিচু। হুম। হুম। মিয়া আসবেন ভাই রাখি ভাইয়া, তাহলে, ভালো থাকেন, আরেকদিন দাওয়াত লাইভে রইল, যাই। ভালো থাকবেন। আচ্ছা ভাই, ওকে ভাই, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। ওয়ালাইকুম হুম। তা ভাই কি অবস্থা বলতে আপনার? হুম? তাহলে 19 তারিখে আপনার হ্যাঁ, 19 তারিখে যারা মন যায় দেখি কি হয়, ওরা দিলে দিল, না দিলে নাই। আপনার নাও আর কি আছে, এত না না, serious কিছু নেই, ওরা ওদের ইচ্ছা। খালি অত প্যারাও নাই খালি ভাই, যাইতে বুঝে। ফ্রিজ হ্যাঁ। থাকেন না। তারপরে ভাই বলেন কি অবস্থা ভাই, কিতা ভাই বালানি? ইসি রে গরম আসসালামু ভাই, জামা কাপড় আলাইকুম। খুলে লেছেন ভাই, ইসি রে। আরে ভাই, হ্যালো, যাক ভাই বলেন ভাই। হ্যাঁ ভাই, কেমন আছেন ভাই? আসি ভাই। ভাই, আপনার দিকে তো ভালো লাগতেছে না ভাই, আপনি গরমে পরে সিদ্ধ হয়ে গেছেন ভাই। না ভাই, আমি প্র্যাকটিস করে আসছি এইমাত্র, আপনার লাইভ দেখে এইভাবে প্র্যাকটিস ফোন করে দিছি। এলেন তো মাশাআল্লাহ, ভালোই হ্যাঁ, ভাই। আমি আপনি ক্রিকেটার, কোন ফার্স্ট জায়গায় খেলেন, ডিভিশন কোন জায়গায় ভাই, খেলছি এবার। কোথায় খেলেন? এবছর অগ্রণী ব্যাংকে ফার্স্ট ডিভিশন খেলছি, আবার প্রাইম ব্যাংকে স্কুল টিমে আছি ন্যাশনালে। আলহামদুলিল্লাহ ভাই, লাগিয়ে থাকেন ভাই, একবার আড়ার মধ্যে লাগিয়ে থাকেন, বুঝছেন? আড়ার হ্যাঁ, মধ্যে আমি লাগিয়ে থাকেন, আইসা আর ফোনটা ধৈর্য ধৈর্য বের ধরুন, করছি, ধৈর্য। দেখি আপনি লাইভে আছেন। হ্যাঁ পরে রিকোয়েস্ট পাঠাইলাম, হ্যাঁ বললাম ভাইয়ের লগে কথা কই, সুযোগ পাইছি হয়তো। ভাই, এখন তাহলে রাখি ভাই, বুঝছেন, টাইম হয়ে গেছে, এই যে সবাই বেরিয়ে বেন। হ্যাঁ 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 ভাই, হ্যাঁ, ফটো সেশন হবে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ ভাই, আসসালামু আলাইকুম।